ফ্ল্যাশব্যাক। হ্যালো, কি খবর সবার? আমার অবস্থা তো একদমই ভালো না। যে পরিমাণে গরম পড়েছে তাতে সবার অবস্থায় একদম খারাপ। অসহ্য গরমটার মধ্যে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম শপিং করার জন্য। আমাদের দুর্গাপূজার আর বেশি দিন বাকি নেই, মাত্র 15 দিনের মতো বাকি রয়েছে। আর পূজার শপিং করার জন্য তো এইটা ওইটা কত কিছু লিস্ট বেরি হতে থাকে। সবকিছু তো আবার একদিনে করা সম্ভব হয়ে ওঠে না, তাই আমরা অল্প কিছু আস্তে আস্তে করে শপিং করা শুরু করে দিই। শপিং এর শুরুটা আমরা আড়ং থেকে স্টার্ট করেছিলাম। ময়মনসিংহে যে আড়ং রয়েছে সেখানে আমরা প্রথমে চলে গিয়েছিলাম। আমি এখানে একটু মিরর ভিডিও নিচ্ছিলাম। এছাড়াও আড়ংয়ে ভিডিও করা নিষেধ রয়েছে, তাই আমি বেশি কিছু ক্লিপ নিতে পারিনি। এখান থেকে অল্প অল্প করে যা যা পেরেছি সেখান থেকে ক্লিপ নিয়েছি। আড়ংয়ের সবচেয়ে সুন্দর জিনিসগুলোর মধ্যে একটি হচ্ছে ঘর সাজানোর জিনিসপত্র। এখানে অনেক রকমের জিনিস রয়েছে ঘর সাজানোর জন্য। তাছাড়াও এখানে অনেক রকম আনকমন জিনিসপত্র রয়েছে। এগুলো সব আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে জামাগুলো অনেক বেশি সুন্দর হয়, তার সাথে যে শাড়িগুলোও থাকে শাড়িগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়, কিন্তু আমার কাছে শাড়ির দামগুলো অনেক বেশি ওভার প্রাইস মনে হয়। আড়ংয়ের জুতা ব্যাগ কালেকশনগুলো অনেক বেশি সুন্দর থাকে। আমি এই কয়েকদিন আগে একটা ব্যাগ কিনে নিয়ে গিয়েছিলাম, তাই এখান থেকে আর ব্যাগ কিনে নিই। আমাদের প্রয়োজনীয় কি কি কেনাকাটা ছিল সেখান থেকে কিনে আমরা রিক্সা করে গাঙ্গিনাবাড় চলে যাচ্ছিলাম। এত বেশি পরিমাণে গরম থাকার কারণে একদম অসহ্য লাগছিল, তার সাথে রাস্তার জ্যাম তো একদমই ফ্রি। ওফ ভাই রে ভাই, এত বেশি পরিমাণে গরম লাগছিল আর এত বিরক্ত লাগছিল। গাঙ্গিনাপাড় যাওয়ার পরে সেখানে আসলে কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি, এত বেশি গরম লাগছিল। তো বাসায় এসে ভাবলাম কি কি কিনেছি সেগুলো নিয়ে একটু শেয়ার করা যাক। আমি সেখান থেকে জামা, শাড়ি আর আড়ং থেকেও একটা জামা এগুলো কিনেছিলাম, কিন্তু সব কিছু এই ভিডিওতে আমি শেয়ার করছি না। কয়েকটা জিনিস শেয়ার করব। আমি আড়ং থেকে এই বডি স্ক্রাবটা কিনে নিয়ে এসেছিলাম। এটা আমি এর আগে কখনো ইউজ করিনি, ভাবলাম নতুন জিনিস একটু ট্রাই করে দেখা যাক, যদি ভালো লাগে পরবর্তীতে আরও ইউজ করব। এছাড়াও আমি আড়ং থেকে এটা নিয়ে এসেছিলাম। এটা মূলত একটি মগ না, কিন্তু গ্লাসের মতোই দেখতে, অনেক বেশি পছন্দ হয়েছিল আর ক্লাসি ছিল দেখতে, তাই ভাবলাম এটা নিয়ে নেওয়া যাক। আরও কি কি জামা শাড়ি এগুলো কিনেছি, এগুলো আমি এখন কিছু শেয়ার করছি না। এগুলো পুজোর সময় যখন পরবো তখনই ভিডিওতে সবাই দেখতে পাবে তোমরা। এরপর বাইরে থেকে এসে যে অসহ্য পরিমাণে গরম লাগছিল সেটা দূর করার জন্য আমি এখানে আইসক্রিম নিয়ে বসে পড়ি। আইসক্রিমটা খাওয়ার পর কলিজাটা সত্যি বলতে অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছিল। এরপরও গরমটা কমে না, যে পরিমাণে গরম পড়েছে। যাই হোক, আইসক্রিম খেতে খেতে আমি আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও সবাই। সবার সাথে নেক্সট ব্লগে দেখা হবে। বাই।